আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম আদেশ হচ্ছে যে জাহান্নাম সম্পর্কে আমাদেরকে যে কথা বলেছেন সেটা হচ্ছে নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের আহাল পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশীদের জাহান্নামে বাঁচানোর চেষ্টা করো। প্রথম অপশন হচ্ছে জাহান্নাম থেকে নিজে বাঁচো। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে নিজে বাঁচার পরে কি করো, তোমার আত্মীয় স্বজন যারা আছেন, তোমার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা কিন্তু আদেশ সূচক বাঁচো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন যে তুমি কি করো, জাহান্নাম থেকে নিজে আগে বাঁচো, এরপর তোমার পরিবারজন যারা আছে তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তো জাহান্নাম যে দুনিয়াতে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাকুন নারাল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি কাফিরদের জন্য। জাহান্নাম যে এখনো আছে, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের ভিতরে 131 নম্বর আয়াতে বলেন যে ওয়াত্তাকুন নারাল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নাম প্রস্তুত করেছি কাফিরদের জন্য। উক্ত আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এখন আমাদের বর্তমান সময় এখন কি হয়েছে, জাহান্নাম সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সূচনা লগ্নে, এখনো জাহান্নাম বর্তমান আছে। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার কবরে সকাল সন্ধ্যা তার অবস্থানকে দেখানো হয়। যদি সে জান্নাতে হয়, যদি সে জান্নাতের অধিকারী হয় তাহলে ফেরেশতাগণ তাদেরকে দেখায় যে ওই যাচ্ছেন তোমার স্থান। কিয়ামতের মহা ফয়সালার পরে তোমাদেরকে কি করা হবে, ওই স্থানে দাখিল করানো হবে। আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামে তার স্থানকে বর্ণনা করা হবে যে ওই যে তোমার ভয়াবহ শাস্তি, তুমি দেখে নাও, এই শাস্তিতে তোমাদেরকে কি করা হবে, কাল কিয়ামতের মাঠে ফয়সালার পরে তোমাদেরকে এখানে অবস্থান করানো হবে। আব্দুল্লাহ ইবনে আমর তেমনি ভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে এটাই বলে দিয়েছেন যে আমি যদি মরার পরে যদি জান্নাতি হই তাহলে ফেরেশতা আমাদেরকে জান্নাত সামনে তুলে ধরবেন, আর জান্নাতে যে শোভনীয়, জান্নাতে যে লোভনীয় নিয়ামতগুলো আছে সেই নিয়ামত আমাদেরকে বর্ণনা করবেন যে এই নিয়ামত তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, কিয়ামতের মহা ফয়সালার পরে তোমাদেরকে দিয়ে দেবে। আর যদি আপনি জাহান্নামী হই তাহলে কি করবে, মৃত্যুর পরে কবরে ফেরেশতাগণ আমাদেরকে জাহান্নামের যে অবস্থান, যে মহামারীর শাস্তি, যেই কঠোর শাস্তি, সেই শাস্তি সম্পর্কে দেখানো হবে আর বলবে এইটা হচ্ছে তোমার আবাসস্থল। প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করলে তার কিয়ামত তখন থেকে শুরু। যদি সে জান্নাতি হয় তাহলে মৃত্যুর পর থেকে সে জান্নাতের আনন্দ অনুভব করবে, আর যদি সে বদকার হয় তাহলে মৃত্যুর পর থেকে তার আপনার কি হবে, শাস্তি শুরু হয়ে যাবে। তারপরে চূড়ান্ত ফয়সালার পরে যে মহা শাস্তি কিংবা মহা পুরস্কার সেটা সম্পর্কে আমাদের কোরআনে কবরে গেলে দেখানো হবে যে এটাই তোমার মহা শাস্তি আর এটা হচ্ছে তোমার মহা নিয়ামত। যদি জান্নাতি হয় তাহলে শাস্তি আমাদের সামনে বর্ণনা করা হবে, আর যদি জাহান্নামী হয় তাহলে আমাদের কি করবে, শাস্তি আমাদের সামনে বর্ণনা করা তুলে ধরবেন। তো জাহান্নাম যাদের মাঝে বর্তমানে রয়েছে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত এবং হাদিস বলেছেন সেটাই তার উক্ত প্রমাণ। এবার আসুন জাহান্নামের অবস্থান, জাহান্নাম কোথায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামকে পৃথিবীর সূচনা লগ্নে যদি সৃষ্টি করে থাকেন তাহলে জাহান্নামকে কোথায় একটা রাখা যায়, কোন জায়গায় রাখা হয়েছে, সেই জায়গাটা কোথায়? এই বিষয়ে আমাদের সমাজে যে মুহাদ্দিসগণ আছেন এবং পূর্ববর্তী যে মুহাদ্দিসগণ আছেন তারা তিনটা মতে উপস্থিত হয়েছেন। কেউ মত দিয়েছেন যে সেটা হচ্ছে মাটির নিচে কোন এক অজ্ঞাত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে রেখে দিয়েছে। কেউ মত দিয়েছেন যে সেটা হচ্ছে সাত আসমানের উপরে আছে কোন এক জায়গায়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে রেখে দিয়েছেন। কিন্তু সর্বসম্মতি এবং সবথেকে জোরালো যেটা মত সেটা হচ্ছে এই সর্বসম্মতি যেই মতটা গ্রহণযোগ্য ধরা যায় সেটা হচ্ছে জাহান্নাম কোথায় আছেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন এবং কোন সহিহ হাদিসে কোনো কথা বলেন নাই।
কাজে কাজে এই বিষয়টা আমি আল্লাহর উপরে ছেড়ে দিই। এটা হচ্ছে সর্বসম্মতির মত এবং কি সবথেকে গ্রহণযোগ্য। আর প্রথম যে দুইটা মত ছিল এই মত দুটো বাতিল হয়ে গেছে, কারণ মাটির নিচে জাহান্নাম রাখা অসম্ভব। মাটির নিচে জাহান্নাম রাখা অসম্ভব, আর পৃথিবীর উপরে জাহান্নাম রাখা অসম্ভব। এটা কোথায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালোই জানেন। তো এরপর আসুন যে জাহান্নামে যারা যাবে তাদের অবস্থান কি রকম হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে যেগুলা বর্ণনা পাই যে জাহান্নামে বিভিন্ন স্তর আছে। এক এক স্তরে এক এক ধরনের পাপীদের এক এক স্থানে রাখা হবে। সর্বমোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে জাহান্নামের স্তর আছে 7টা। জাহান্নামে আপনি যত উপরের স্তরে থাকবেন তত আপনার শাস্তি কম, আর জান্নাতে যত উপরের স্তরে আমাদেরকে রাখা হবে তত কি নিয়ামত কম। জান্নাতে যত নিচে যাবে তত নিয়ামত বেশি, আর জাহান্নামে যত নিচে যাবে তত কি হবে শাস্তি বেশি। বিষয়টা উল্টা, জান্নাতে যত নিচে যাবে তত নিয়ামত সুসংবাদ পাবো, আর জাহান্নামে যত নিচে যাব তত নিচে আছেন আযাব আর কষ্টের শেষ নেই। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসা আয়াত নম্বর 145 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় যারা মুনাফিক তারা কি করবে, আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। একজন কাফের যে অবিশ্বাস করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করেছে, যে দিনকে অবিশ্বাস করেছে, তারা কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে জাহান্নামে দেওয়া হবে না। কিন্তু একজন বিশ্বাসী একজন মুসলিম তার মাঝে মুনাফিকি যে আলামতগুলো আছে সেই আলামতগুলো থাকার কারণে সে কি হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার অবস্থান হবে। আর যদি আপনি মুনাফিক না হয়, যদি কাফের হলাম, তাহলে কিন্তু আমাদের সম্পর্কে সুসংবাদ দেয়নি আল্লাহ রাসূল, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের সর্বনিম্ন স্তরে হবে, যেখানে আছেন সবথেকে বেশি আযাব। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন এবং তার মত অনুযায়ী নিজের কাজকে পরিচালনা করেছেন। কাজকে পরিচালনা করতে অস্বীকার করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ অমান্য করেছে, তাদেরকে জাহান্নামে যে 7টা স্তর, জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে আল্লাহ তাআলা অতীতে ফেলাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ এবং অমান্যগুলোর কাজ থেকে বিরত থাকে নাই। আর যদি আপনি জান্নাতের আদেশ নিষেধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলি, তাহলে কি হবে, জাহান্নামের অন্ততপক্ষে সর্বনিম্ন স্তর যেটা, সেটা অন্ততপক্ষে আমাদের ভাগ্যে আসবে না। এবার আসুন জাহান্নামের দরজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সূরা হিজরি 15 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন্না জাহান্নামা লামাউইদুল আজমাইন লাহা সাবউ আবওয়াবি লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। অবশ্যই জাহান্নাম তাদের সকলকে কি করবে, প্রতিশ্রুতি স্থানে দাখিল করাবে। উহাতে রয়েছেন 7টা স্তর, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণীর লোক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কি করবে, অবশ্যই জাহান্নামে যে লোকগুলো যাবে তাদেরকে আমি বিভিন্ন স্তরে রেখে দিয়েছি। অবশ্যই জাহান্নামে 7টা স্তর রেখে দিয়েছি। এই প্রত্যেক শ্রেণীতে এক এক দরজাতে এক এক রকম মানুষ প্রবেশ করবে। যার পাপের পাল্লা একটু কম সে সর্ব উপর নম্বর জাহান্নামে থাকবে, তার শাস্তি একটু কম। যার পাপের মাত্রা একটু তার থেকে একটু বেশি, সে 2য় নম্বর স্থানে অবস্থান করবে। যার পাপের মাত্রা তার থেকে একটু বেশি, সে 3য় নম্বর স্থানে অবস্থান করবে। যার পাপের মাত্রা তার থেকেও বেশি, সে 4র্থ নম্বর, এভাবে করে 5ম নম্বর, 6ষ্ঠ নম্বর, আর সর্বনিচে থাকবে আছে মুনাফিক, যারা এই কথা মেনে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা এই চমৎকার কালিমায় বিশ্বাস করেছে, তারপরে কি করে, মুনাফিকি আচরণ ধরে রাখে। প্রত্যেক সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণী মানুষ দিয়ে পরিপূর্ণ রেখেছেন। এক শ্রেণী মানুষ আছেন যারা কি করে, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ কঠোরভাবে মেনে চলেন, যারা আছেন ঈমানদার, মুমিন, মুত্তাকিন, সালেহিন,
আরেক শ্রেণীর মানুষ হচ্ছেন সম্পূর্ণ এর বিপরীত, যারা আছেন কুফফার, কাফের বা ইহুদি খ্রিস্টান। আর মাঝখানে একদল লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বর্তমান সমাজ জামানায় আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় কি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি হতো, আল্লাহর কাছ থেকে ওহী প্রেরণ করত, আর ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল ভাগ করে দিতেন যে এসেন মুনাফিক, এ আছেন কি ঈমানদার, এ আছেন কাফের। কিন্তু আমাদের সমাজে কিন্তু এই বাছাই করা কিন্তু কষ্টকর। কেন আমাদের সমাজে কোনো কি আসে না, রেসালাত আসে না, কোনো সুসংবাদ বা দুঃসংবাদ আসে না যে এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। এই কারণে বর্তমান সমাজে কার যে ঈমান আছে আর মুনাফিক হয়ে গেছে এটা বের করা খুব কষ্টকর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জান্নাতের স্তর আছে কয়টা? 7টা। প্রত্যেক ব্যক্তি তার পাপ অনুযায়ী জাহান্নামের স্তর আছে 7টা। প্রত্যেক ব্যক্তি কি করবে? তার পাপ অনুযায়ী জাহান্নামের শাস্তি ভোগ করবে। এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জাহান্নাম একটার উপরে একটা, মানে একতলার উপরে যেরকম দোতলা হয় ঠিক জাহান্নামও কিন্তু তদ্রূপ। সপ্তম নাম্বার তালা আছে নিচে। আমরা সাধারণত উপর দিকে বলে যাই, কিন্তু জাহান্নামের বিষয়টা উল্টা। 7 নাম্বার তালা হবে নিচে, আর এরপরে 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। 1 নাম্বার তালা থাকবে সবার উপরে, কিন্তু আমাদের সাধারণভাবে গণিত দুনিয়াতে উল্টা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবে কি হবে? জাহান্নামটা হবে উল্টা। এখন জাহান্নামে কাদেরকে, জাহান্নামের যে দরজা ভিন্ন ভিন্ন সম্পর্কে আছে, জাহান্নামের যে প্রহরী আলাদা আলাদা নিয়োগ আছে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা 39 নম্বর সূরা জুমারের লাস্ট নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিকাল্লাযী কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা যাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা। যখন কি হবে, কিয়ামতের মহা ফয়সালার পরে জাহান্নামে যে অধিবাসী তাদেরকে কি করা হবে? জাহান্নামের দিকে যা ফেরেশতাগুলো তাড়িয়ে নিয়ে যাবে। যখন জাহান্নামের দরজার সামনে আসবে, তখন জাহান্নামের যে প্রহরীগুলো আছে সেই প্রহরীগুলো কি করবে? তাদেরকে জিজ্ঞাসা করবে যে দুনিয়াতে কি তোমাদের কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রাসূল পাঠায়নি যারা তোমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে বৃত্তান্ত ও বর্ণনা পেশ করবে? তখন জাহান্নামের অধিবাসী বলবেন নাআম, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদেরকে কি করেছি? বিলম্ব উপেক্ষা করেছি, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা তাদেরকে উপেক্ষা করে চলেছি, যার কারণে আজকে আমাদের এই ফয়সালা হয়েছে। যার কারণে আমাদের কি হয়েছে? জাহান্নামের সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তখন উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসাল মাসওয়াল মুতাকাবিরিন। উদখুলু, আজকে প্রবেশ করে জাহান্নামে। যারা দুনিয়াতে কি করেছিল? আল্লাহ এবং তার রাসূলের আদেশকে অমান্য করেছিল। আজকে তোমরা জাহান্নামে প্রবেশ করো স্থানীয়ভাবে। তোমাদের কোনো কি নেই? ধ্বংস নেই। জাহান্নামের কোনো ধ্বংস নেই, তোমাদের কোনো ধ্বংস নেই। আজকে চিরস্থায়ীর জন্য জাহান্নামে তুমি প্রবেশ করো। কতটা ভয়াবহ সেই মুহূর্ত! যদি আপনি কি করি, সে ভয়াবহ মুহূর্ত আগে যদি প্রস্তুতি নিই, তাহলে আমাদের জন্য কল্যাণকর। আর অন্যথা কাল কিয়ামতের মাঠে এই কথাগুলো জেনে আমাদের কোনো উপকার আসবে না। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 1400 বছর আগে, 1500 বছর আগে তোমাদের কি করেছিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তোমাদেরকে জাহান্নামের বর্ণনাগুলো শুনিয়ে দিয়েছিলাম, তোমরা কি সতর্ক হয়েছো? তখন অনুতপ্ত এবং আফসোস করে কোনো লাভ নেই। যদি অনুতপ্ত এবং আফসোস করতেই হয়, তাহলে আজকে দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি তাদেরই করা উচিত। মৃত্যুর পরে আমাদের কোনো অনুশোচনা এবং অনুতপ্তের কোনো কাজ নেই। আমাদেরকে এখন থেকে ফিরে আসতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি প্রথম ওহী আসতো যে তোমরা জেনা করো না, তাহলে মানুষ বলতো আল্লাহ কসম দিয়ে বলতেছে যে আমরা কোনোদিন জীবনে জেনা ছাড়বো না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম আয়াত আসতো এই যে তোমরা কি করো? হারাম খেও না, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে মানুষ কি বলতো? আল্লাহর কসম দিয়ে বলতেছে যে আমরা কোনোদিন কি করব না? হারাম ছাড়বো না, আমরা কোনোদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াতটা এসেছিল সেটা আছে যে কি মুফাসসির সূরা, যেটা আছে বেশি বেশি জাহান্নামের বর্ণনা করা হয়েছে, যেখানে বেশি বেশি জান্নাতের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে।
সেই সূরাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি বর্ণনা করা হয়েছে প্রথম যুগে। কেন? কারণ যখন আমাদের সামনে জাহান্নামের বর্ণনা পেশ করা হবে, আমাদের কি হবে? আমাদের অন্তরটা বিগলিত হয়ে যাবে। সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের কি হবে? অন্তরটা বিগলিত হয়ে যাবে। যখন আমাদের সামনে জাহান্নামের বর্ণনা পেশ করা হবে, জাহান্নামের ভয়ে আমাদের তার থেকে বিরত থাকবো। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে যে প্রথম যে আয়াতটা আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে এসেছিল সেটা হচ্ছে মুফাসসাল সূরা, 30 পারা যে সূরাগুলো আছে, যেখানে বেশি বেশি জান্নাতের বর্ণনা করা হয়েছে, যেখানে বেশি বেশি জাহান্নামের বর্ণনা করা হয়েছে। কাজে কাজে আমাদের প্রথম যে আলোচনা ইসলামিক প্রাথমিক যুগে আমাদের প্রথম যে আলোচনা করা উচিত এবং বেশি বেশি যে আলোচনা করা উচিত, যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চাই, তাহলে সেটা হচ্ছে জাহান্নাম এবং জান্নাত। এই দুটোর বিষয়ের মধ্যে এমন কিছু আছে যেটা আলোচনা করলে আমরা আল্লাহ তাআলার সন্নিকটে চলে আসতে পারি। সেটা হচ্ছে এই, আমরা যদি জাহান্নামের প্রকৃত ভয় আমাদের নিজেদের অন্তরে গাঁথতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। যদি আমরা প্রকৃত পক্ষে কি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে বর্ণনা দিয়েছেন, সেই জান্নাতের বর্ণনা যদি আমাদের অন্তরে ধারণ করতে পারি, তাহলে জান্নাত পাওয়ার জন্য মনে লালসা জাগবে, সেটা আমাদের অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে জাহান্নামের স্তর কিভাবে ভিন্ন ভিন্ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে বলেছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা কি করে, মানুষের দুনিয়াতে মানুষের নিন্দা করে, মানুষের গালিগালাজ করে, তাদেরকে আমি কি করব? হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মাল হুতামা, এর রাসূল আপনি হুতামা সম্পর্কে কি জানেন? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালি আলাল আফইদা। হুতামা নামক জাহান্নাম তো সেই জাহান্নাম যাতে কি করা আছে? জ্বলন্ত উত্তপ্ত আগুন রেডি করা আছে, যেটা মানুষের অন্তর পর্যন্ত চলে যাবে। যে জাহান্নামের তেজ, যে জাহান্নামের শাস্তি মানুষের কি করবে? অন্তর পর্যন্ত চলে যাবে। সেটাই হচ্ছে হুতামা নামক জাহান্নাম। আর এই হুতামা নামক জাহান্নামের অধিবাসী কারা? প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আয়াতে বলে দিয়েছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হুতামা নামক জাহান্নামের অধিবাসী তারাই যারা কি করে? মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, মানুষের সামনে এবং পিছনে কি করে? গালি দেয়। যদি ঘুম আসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি করা? জায়গা চেঞ্জ করে বসা। একই সাথে আপনি এই জায়গা চেঞ্জ করে বসেন, তাহলে দুইটা জিনিস পাই যাবেন। এক, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করে ফেলেছেন, আর দুই নম্বর হচ্ছে আপনি ঘুম থেকে কি করেছেন? উঠে যেতে পেরেছেন। এই কারণে ঘুম আসলে একটু নড়চড় বসবো, যাতে আপনাদের ঘুম না আসে। আমরা তোমাকে 30টা মিনিট। তো জাহান্নাম সম্পর্কে যেটা বলতেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সূরা হুমাযার ভিতরে বলেন যে হুতামা নামক জাহান্নামের অধিবাসী হচ্ছেন তারাই যারা মানুষকে কি করবে? সামনে পিছনে কি করবে? মানুষকে গালি দিবে, বিলম্ব অপেক্ষা করে চলবে। যারা এতিমকে গলা ধাক্কা দিবে, তারা হচ্ছেন হুতামা নামক জাহান্নাম। আর এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধান প্রকাশ করতেছে? যে এই জাহান্নাম হচ্ছে এমন আগুন, যে আগুনে কি করবে? যে আগুন মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। এই হুতামা নামক জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বর্ণনা দিয়েছেন যে হুতামা নামক জাহান্নামের নিচটা হবে প্রশস্ত। আমাদের বোঝার অর্থে অনেক ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি একটা কলসের মতো। কলসের নিচের দিকটা কিন্তু অনেক চওড়া, আর উপরের দিকটা কি? সরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হুতামা নামক জাহান্নাম আছে ঠিক এইরূপ, নিচের দিকে হবে প্রশস্ত আর উপরের দিকে হবে সরু। আর এই জাহান্নামের ভিতরে হবে কি? জ্বলন্ত উত্তপ্ত আগুন। এর ভিতর মানুষদেরকে ছেড়ে দিয়ে উপরে ঢাকনা দিয়ে দেবে। আমার যদি দুনিয়াকে হুতামা নামক জাহান্নামকে ভয় করতে হয়, তাহলে এখন থেকে ভয় করতে হবে। কাল কিয়ামতের মাঠে আমাদের কোনো ভয়, কোনো অনুশোচনায় কাজ করবে না। হুতামা নামক জাহান্নাম আছেন এইরকম। জাহান্নামের প্রশস্ততা কত? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 30 নম্বর আয়াতে বলতেছেন যে হাল মিন মাজিদ। আমি কিয়ামতের মাঠে দিয়ে কি করব? জাহান্নামকে জিজ্ঞাসা করব, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ আছো? কিয়ামতের মাঠে আমি জাহান্নামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যে কিয়ামতের মাঠে জাহান্নামকে জিজ্ঞাসা করব, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? তো জাহান্নাম প্রত্যুত্তর বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি?
জাহান্নাম শুধু এই কথা বলতেই থাকবে যে হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি, হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি। জাহান্নামের আশা আকাঙ্ক্ষা, জাহান্নাম পরিপূর্ণ হতে গেলে কত মানুষ লাগবে এটা আমাদের কল্পনার বাইরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে কিয়ামতের মাঠে জাহান্নামে অধিবাসী জিন এবং মানুষদেরকে কি করবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আরো কিছু আছে, হাত্তা ফিহা বিরাব্বিল ইজ্জাতিকা কদমাহু ফাইনজিল। জাহান্নামের কথা ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ জাহান্নামে নিজের পা প্রবেশ করাবেন ততক্ষণ জাহান্নাম শুধু বলতেই থাকবে যে হাল মিন মাজিদ, আরো কিছু আছে কি, আরো কিছু আছে কি আল্লাহ, আরো কিছু আছে, যে থাকলে আমার ভিতরে প্রবেশ করাও। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা জাহান্নামে প্রবেশ করাবে তখন জাহান্নাম কি হবে, বা'দুনা ইলা বা'দিন, এক পাশ আরেক পাশের সাথে মিলে যাবে এবং বলতে থাকবে ফিহা ওয়া তাকুলু কদ কদ, যথেষ্ট হয়েছে আল্লাহ, যথেষ্ট হয়েছে, বি ইজ্জাতিকা ওয়া কারামিকা, তোমার ইজ্জতের কসম করে বলতেছি, তোমার মর্যাদার কসম করে বলতেছি, যথেষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ না জাহান্নামে নিজের পাকে প্রবেশ করাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু জাহান্নামের ক্ষুধা বাড়তেই থাকবে, ক্ষুধা বাড়তেই থাকবে। এটা কল্পনাতীত। জাহান্নাম যে কতটা প্রশস্ত এটা আমাদের কল্পনাতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম যে এমন একটা ভয়াবহ স্থান যা মানুষের দু চোখ কোনোদিনও দেখে নাই, মানুষের দুই কান কোনোদিনও এর বর্ণনা প্রকৃতপক্ষে শুনতে পারে নাই, মানুষের অন্তর কোনোদিনও জাহান্নাম সম্পর্কে ভাবতে পারে নাই। জাহান্নাম আছে এটা। যদি আমি আপনি মনে করি যে দুনিয়াতে যে সবথেকে যে বিষাক্ত আগুন, সবথেকে যে কড়াকড়ি আগুন, এই আগুনে মানে 100 গুণ, বিলিয়ন গুণ, ট্রিলিয়ন গুণ, এর থেকে মানে বেশি, এর থেকে মানে বেশি হবে। যদি আপনি এইটুকু মনে করেন তাহলে এটা জাহান্নাম না। যদি আপনি মনে করেন, যদি আমি মনে করি যে জাহান্নামে দুনিয়াতে যে আগুন আছে এর মানে কোটি কোটি গুণ বেশি তেজ হবে, এটা আমরা কিন্তু কল্পনায় কি করতে পেরেছি, ধারণ করতে পেরেছি, কিন্তু জাহান্নাম এটা না। প্রকৃতপক্ষে জাহান্নাম এর থেকেও বেশি কঠোর। আর ঠিক অনুরূপভাবে জান্নাত, ধরেন আমি আপনি মনে করতেছি যে দুনিয়াতে আমাদের কি থাকতো, একটা বাড়ি থাকতো নদীর পাশে, না জানি কত মনোমুগ্ধকর, যেখানে এসি থাকতো, যা কিছু আছে সবকিছু থাকতো, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু থাকবে, এর থেকে মানে 100 গুণ মানে বেশি জান্নাত। এটা কিন্তু আমরা কল্পনায় নিয়ে নিতে পেরেছি, এটা কিন্তু জান্নাত না। জান্নাত এর থেকেও বেশি লোভনীয়, জান্নাত এর থেকেও বেশি লোভনীয়। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিনিসের সাথে মাঝে মাঝে কি করেছে, তুলনা করেছে, যাতে করে আমরা কি করতে পারি, অদৃশ্য জগতে যা কিছু আছে তার প্রতি আমরা লোভনীয় হতে পারি। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নাম শুধুমাত্র কি আছে, গাছপালায় পরিপূর্ণ। এখন আপনি যদি দুনিয়াতে গাছপালা না দেখতাম তাহলে কি আমাদের কল্পনা করতে পারতাম জাহান্নাম কিরকম? সম্ভব ছিল না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সাথে তুলনা করেছেন যে দুনিয়াতে যে ফলগুলো খাবে জান্নাতীদেরকে ঠিক তদ্রূপ ফল দেওয়া হবে। জান্নাতীবাসী সেই ফলগুলো খাবে এবং বলবে যে এই ফল তো আমাদের ইতিপূর্বে দেওয়া হয়েছিল। সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জাহান্নামীরা এই ফলগুলো খাবে আর বলবে এই ফলগুলো তো আমাদের ইতিপূর্বে দেওয়া হয়েছিল। কিন্তু একটা ফলের স্বাদ যে কত রকম, আপনি একটা ফল মুখে দেবেন 70 থেকেও বেশি অধিক একটা ফলের ভিতরে স্বাদ গ্রহণ করবেন। জান্নাতে এরকম। আর ঠিক তদ্রূপভাবে জাহান্নামটাও কিন্তু এরকম। জাহান্নামের চাহিদা কিন্তু শুধু বাড়তেই থাকবে, শুধু বাড়তেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একজন জাহান্নামী ব্যক্তি কি হবে, একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। জাহান্নামী ব্যক্তি একটা দাঁত হবে কি, উহুদ পাহাড়ের সমান। একটা পায়ের রাত হবে বাইজা পাহাড়ের সমান, যেটা প্রশস্ততা 22 কিলোমিটার। জাহান্নামের এই কাঁধ থেকে এই কাঁধে একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড় শুরু করে আজকে থেকে 3 দিন 3 রাত পরে যে সেই এই কাঁধ পর্যন্ত শেষ করতে পারবে কিনা তাও সম্ভব না। আর জাহান্নামের যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তিগুলোর গায়ের চামড়া হবে 42 জেরা, 42 জেরা, মানে 82 ফুট। জাহান্নামের গায়ের চামড়া হবে 82 ফুট চওড়া।
পোষ্ট হবে জাহান্নামের গায়ের চামড়া। এত বিশাল শরীর দেওয়ার পরে কি করবে? জাহান্নামীদেরকে শুধু দেবে, জাহান্নাম শুধু দেবে, তারপরে জাহান্নাম কি করবে? বলবে হাল মিন নাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু আছে কি? একবার একটা ভাবার বিষয়। এই বর্ণনাগুলো আমাদেরকে আরো বেশি কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাহান্নামের যে শাস্তি, সেই শাস্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি আশ্রয় পাওয়ার জন্য কি করে? অনুধাবনা করে। আর কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামনে যখনই জাহান্নামের আলোচনা করা হয়, তারপর আমরা কি করি? দুনিয়া সম্পর্কে গাফিল হয়ে থাকি। আমাদের চোখে যখন জাহান্নামের বর্ণনা প্রকাশ করা হয়, তখন কিন্তু আমাদের দু চোখে পানি বের পড়ে না। আমাদের অন্তরটাকে এতটাই মেরে ফেলেছি, যে এতটাই কঠোর করে ফেলেছি, এতটাই কঠোর করে ফেলেছি, যখন জান্নাত জাহান্নামের বর্ণনা পেশ করা হচ্ছে, তখন আমরা কি করি না? আমাদের দু চোখকে কি করতে পারি না? অশ্রু বের করতে পারি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই প্রকার জাহান্নামকে কখনোই জাহান্নাম কি করবে না? দুই প্রকার চোখে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক হচ্ছেন সেই চোখ যে বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় পেয়েছিল। দুনিয়াতে যে চোখ এক ফোঁটা পানি ফেলেছিল, সেই চোখকে কি করবে না? জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর দুই প্রকার চোখ হচ্ছেন ওই চোখ যে চোখ কি করে? আল্লাহর রাস্তায় সে কি করে? নিজে রাত্রি যাপন করে। সে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হাদিস রাত্রি যাপন করে পড়ে। সে রাত্রি যাপন করে যুদ্ধের মাঠে কি করে? ঘুম কামাই দিয়ে সে রাত্রি পাহারা দেয়। যে চোখে এই কাজগুলো করেছে, সেই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে স্পর্শ করাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তেমনি ভাবে জাহান্নামের আগুনের চোখকে স্পর্শ করবে না, তেমনি ভাবে অসম্ভবে জাহান্নামের আগুনগুলো চোখগুলোকে স্পর্শ করবে। যেমনি ভাবে গাভীর বাট থেকে দুধ বের করলে যেরকম দুধ ঢোকানো অসম্ভব, জাহান্নামের আগুনগুলোতে এই চোখগুলোকে স্পর্শ করবে ঠিক ততটুকু অসম্ভব। মানে কোশ্চিন কালোর সম্ভাবনাও নেই। যদি আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত অর্থে আমরা যদি দুনিয়াতে জাহান্নামের ভয়ে কাঁপতে পারি, তাহলে এই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবে। কিন্তু আমাদের অন্তরে এতটাই প্রখর, এতটাই কঠোর হয়ে গেছে, এতটাই নির্লজ্জ দয়া হয়ে গেছে যে যখন আমাদের সামনে জাহান্নামের বর্ণনা করা হয়েছে, তখন আমরা কি করি না? কাঁদতে পারি না। চলুন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত বলে শেষ করব। এই যে জাহান্নামের বর্ণনা দিলাম, কিংবা জাহান্নামের আয়াত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো শুনলাম। এই কথাগুলো শোনার পরে যদি আমাদের অন্তরে একটুখানি ভয় সৃষ্টি হয়, তাহলে তাদের জন্য সুসংবাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালিমান খাওফা রাব্বিহি ওয়ালিমান খাওফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই যে এতক্ষণ ধরে যে কোরআন এবং হাদিস সম্পর্কে যে জাহান্নামের বর্ণনা দিলাম, এই বর্ণনা সম্পর্কে যদি আমাদের কারো অন্তরে সরিষা পরিমাণ যদি কোনো একটু ভয় সৃষ্টি হয় যে আল্লাহ তাআলা জাহান্নাম কতটা ভয়াবহ, এইটুকু যদি ভয় সৃষ্টি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা মনোমুগ্ধকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে এই কথা বলে দিয়েছেন যে জাহান্নামের কথা শুনে যার অন্তরে একটুখানি কি হয়, সে জাহান্নাম সম্পর্কে ভয় সৃষ্টি হয়, ভয় উদিত হয়, সে ভয়ে কি করে? যে খারাপ কাজগুলো করতে, সেই খারাপ কাজগুলো ছেড়ে দেয়। তার জন্য আমি দুইটা জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। এখন জান্নাতের যে ওয়াজিব হয়ে গেছে, যদি আপনি ভয় করে থাকি, আর যদি ভয় না করি, যদি জাহান্নামের আলোচনা হচ্ছে তো চলতেছে তো চলবে, জান্নাতের আলোচনা চলতেছে তো চলুক, সমস্যা কি? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু এমন কোনো নতুন কথা না। এই কথা কিন্তু আমরা আগে পরেও শুনেছি, আমরা আগেও শুনেছি এই কথাগুলা, কিন্তু কখনো অনুধাবন করতে পারি না, কখনো আমাদের অন্তরে গাড়তে পারি না। যদি আমি আপনি গাড়তে পারতাম, এমনকি নিজের বিষয়ে দেখা যাচ্ছে, নিজে আমরা অনেককে কি করি? উপদেশ দিই অনেক ক্ষেত্রে, কিন্তু নিজের ক্ষেত্রে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন। সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কি আশ্চর্যের বিষয়, তোমরা একে অপরকে কি করতেছো? সুসংবাদ দিচ্ছ, দুঃসংবাদ দিচ্ছ, অথচ নিজের বিষয় ভুলে গেছো। নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতেছো না, তোমরা কি কিতাব পড়ো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কি আশ্চর্যের বিষয়, কি অবাক কাণ্ড, মানুষকে অনেকটা হাস্যকর। ধরেন একটা উদাহরণ দিয়ে আমরা কি করি, যে এক ব্যক্তি চর্ম রোগে আক্রান্ত,
সে একটা ওষুধ বেচতে বের আছে যে 5 টাকা 5 টাকা 5 টাকায় ওষুধ যে গিয়ে খাবে, তার গায়ে যদি চর্ম রোগ থাকে তাহলে সে মুক্তি পাবে। কোন যে পাগল ব্যক্তি সে ছাড়া একটা ব্যক্তির কাছে কি ওষুধ কিনবে? কখনোই কিনবে না। যে পাগল, যে মাথায় সেন্স নেই, সে শুধু কিনবে। কারণ তুমি যদি এই ওষুধে যদি কি করো, চর্মরোগটা সেরে দিতে পারতো, তাহলে তুমি নিজে কেন খাচ্ছ না? তুমি নিজে কেন নিজের উপরে ওষুধটা প্রয়োগ করতেছ না? আর ঠিক তদ্রুপ ভাবে আমরা যদি এই বিষয়ে গাফিল হয়ে যাই, যে আমরা নিজেরাই অপরকে জাহান্নামের সম্পর্কে আলোচনা করতেছি, নিজেদের বিষয়ে গাফিল। এটা শুধু আমার ক্ষেত্রে আমি এই উদাহরণ বর্ণনা করতেছি না, আপনাদের প্রত্যেকের প্রতি এখন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা কথাও জানা থাকলে তুমি কি করো? অপরের কাছে পৌঁছে দাও। আজকে যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো আপনারা অন্ততপক্ষে একটা ধরে রাখেন, একটা। আর এই একটা যদি আপনি মনে রাখতে পেরেছেন, তাহলে একটা আপনার কাছে কি করা? অন্যের কাছে পৌঁছে দেওয়া আপনার কিন্তু আদেশ, ফরজ, ওয়াজিব, যেটা মনে করেন অবশ্যই দিতেই হবে। যদি না দেন, মনে করেন যে আমি কি করেছি, দুনিয়াতে বেঁচে গিয়েছি, আমি হয়তো বেঁচে গিয়েছি, আমি নিজে জাহান্নাম থেকে বেঁচে গেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, ওয়াজ করি, যাকাত করি, আমি নিজে বেঁচে গেছি। আমি নিজে বসলে বাপের না, এই কথাটা কিন্তু না মনে করতে পারি। এটা শুধু দুনিয়ার স্বার্থ, কিন্তু আখিরাতে এটা না। যে সন্তানদের আপনি উপেক্ষা করে ফজর সালাতে চলে আসছেন, সন্তানকে ডাকতে পারতেছেন না, এই সন্তান কাল কিয়ামতের মধ্যে কি করবে জানেন? বলবেন, আল্লাহ আমার পিতাকে নিয়ে আসো, তার বুকের পর লাথি দিয়ে আমি জাহান্নামে যাব। কতটা ভয়াবহ সেই পরিস্থিতি। আপনি ডাকতেছেন না প্রতিবেশীকে, এই প্রতিবেশী কিন্তু কালকে দায় জায়ের করবে। যদি তারা আমাদের কাছে কি, আমরা মানুষকে পার্থক্য সৃষ্টি করে ফেলে, আমি আহলে হাদিস, আমি শুধু মসজিদে নামাজ পড়বো, সে হানাফি, তাকে কেন ডাকবো? যদি আমার আপনার মনে যদি এটুকু যদি কিছু চিন্তা থাকে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জেনে রাখুন, কাল কিয়ামতের মাঠে আমার আপনার নামে মামলা জায়ের করবে, যে অমুক ব্যক্তি তো তোমাকে নিজে কি করেছিল, কোরআন হাদিস বুঝেছিল, তাহলে আমার কাছে কেন প্রকাশ করে নাই? আল্লাহ ও তো জানতো, ওকে তো তুমি জ্ঞান দিয়েছিলে, তাহলে সে কেন আমাকে ডাকি নাই? প্রত্যেকের প্রতিবেশী কিন্তু এরকম করে আমাদের উপরে দায় জায়ের করবে। প্রত্যেকে আমাদের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদালতে মামলা জায়ের করবে, যে আল্লাহ সে একা সালাত আদায় করেছে, আমার পিতা সে শুধু একা সালাত আদায় করেছে, আমি সন্তান, আমাকে উপদেশ দেয়নি, আমাকে জাহান্নাম সম্পর্কে